না, কোনো যজ্ঞের আগুন থেকে জন্ম হয়নি আমার। জন্ম হয়নি কোনো রাজগৃহে। সাধারণ মাতৃগর্ভের অতি নগণ্যা এক নারী আমি। মর্তলোকে বিভিন্ন রূপে পুরুষ আমায় চেয়েছে। কখনো ঝলমলে চৌরাস্তা থেকে দূরে অন্ধকার গলিতে, আবার কখনো প্রত্যন্ত গ্রামের শতচ্ছিন্ন কাপড়ের আড়ালে আমার উপছে ওঠা যৌবনকে। কখনো বা রত্ন সিংহাসনের ছলনায় আমার অস্তিত্ব নিয়ে খেলায় মত্ত হয়েছে পুরুষ। আর আমি পাথর চোখে তাকিয়ে দেখেছি নীচতার তলানিতে ঠেকে যাওয়া তাদের পৌরসত্বের অহংকার। যাজ্ঞসেনী, তোমাকে আমি গভীর শ্রদ্ধা করি, কিন্তু তোমার মতো বিবস্ত্র হওয়ার মুহূর্তে আমার পাশে ছিল না কোনো ব্রজের নন্দন, ছিল না কোনো বস্ত্রের সম্ভার। আমাকে, আমার নারী সত্তাকে বিবস্ত্র করিয়ে আমার শতচ্ছিন্ন হৃদয়কে আরো দুমড়ে মুচড়ে দিয়ে তাদের দামি গাড়ি প্রবেশ করেছিল অভিজাত অন্দরমহলে, যেখানে পবিত্র শরীর সাজিয়ে আরো পতিব্রতা হতে চেয়েছিল কোনো সতী নারী। আর আমি পড়েছিলাম এত বড় পৃথিবীটার একটা কোণে। সঙ্গী বলতে ছিল শুধু আমারই মতো প্রতারিতা উপেক্ষিতা কিছু নারী, যাঁরা তাঁদের রক্তচক্ষু উপড়ে ফেলে দান করেছিল আমাকে। আমি তাঁদের সেই রক্তচক্ষুর সমন্বয় সাজালাম আমার কোটরাগত দুই চোখ। দশভুজার মতো দশচক্ষুর আলোতে সেজে উঠলাম আমি। তাকালাম পশ্চিমে, দক্ষিণে, উত্তরে, পূর্বে। দাউ দাউ আগুনে জ্বলে উঠল নকল পৌরসত্বের চিতা। আমার ডান দিকের চোখগুলি ফেটে পড়ল প্রবল অট্টহাসিতে, আর বাম দিকের চোখগুলি তখন বাঁধ না মানা কান্নায় হতাশার গভীর থেকে আরো গভীরে। পুরুষ, আমি যে তোমায় ভালোবেসেছিলাম।